হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, হচ্ছে এটা কি, বর্তমানে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের সঙ্গে জীবন নিয়ে, মানে ছেলে মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা করছে। সরকারও খেলছে, কোর্টও খেলছে, ঠিক আছে। সরকার মানে একদম জঘন্য থেকে জঘন্যতম জায়গায় নিয়ে চলে গেছে এই রাজ্যটাকে, এবং ছেলে মেয়েদের জীবনটাকে পুরোপুরিভাবে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, মানে যা ইচ্ছা তাই। আবারও তোমাদের মূল ওবিসি কেসের যে হিয়ারিং ডেট সেটা পিছিয়ে গেল, কম্পিউটার জেনারেটেড যে ডেটটা দেখাচ্ছে সেটা আবারও পিছিয়ে গেছে, ঠিক আছে। আমাদের 22শে জুলাই দেখাচ্ছিল, সেটাকে কিন্তু আবারও পিছানো হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি আমি পুরো ভিডিওটা, জাস্ট দেখো। মানে এই রাজ্য সরকার আর কত নিচে নামবে, এই রাজ্য সরকার কত নিচে নামবে, জঘন্য থেকে জঘন্যতম জায়গায় চলে গেছে এই রাজ্য সরকার, আর কত নিচে নামবে। ছেলে মেয়েদের জীবনের কথা একবার ভাবে না। এইদিকে ও করোনার জন্য 3 বছর গেছে, ওবিসির জন্য 2 বছর গেল, আরও কত বছর যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। একটা ছেলে মেয়ের জীবন থেকে 5 বছর নষ্ট হওয়া মানে তার পুরো কেরিয়ারটা নষ্ট হয়ে যাওয়া, জীবনটাকে শেষ করে দিয়েছে ছেলে মেয়েদের। তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো একবার। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড অন দেখাচ্ছে, তোমাদের যে হিয়ারিংয়ের নেক্সট হিয়ারিংয়ের ডেট কম্পিউটার জেনারেট সেটা হচ্ছে 29/7/2025 দেখাচ্ছে, 29/7/2025 দেখাচ্ছে, ঠিক আছে। বর্তমানে এখন বিচারপতি অসুস্থ রয়েছেন, প্রধান বিচারপতি, আমরা প্রত্যেকে জানি, এবং তিনি কবে ঠিক হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বর্তমানে রাজ্য সরকার, আমি কোর্টের কথা বাদ দিলাম, একটা সুপ্রিম কোর্ট বর্তমানে মানে অনেক কেস থাকে, ঠিক আছে, শারীরিক অসুস্থ রয়েছে, প্রধান বিচারপতি সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, ওটা আমি বাদ দিলাম। রাজ্য সরকার কি করছে ভাই, রাজ্য সরকার কি করতে চাইছে, আর কত ছেলে মেয়েদের জীবনটাকে নষ্ট করবে, আর কত নিচে নামবে শুধুমাত্র ভোট ব্যাংকের লোভের জন্য, আর কত নিচে নামবে। 2010 সালের আগের ওবিসি লিস্ট মেনে কেন নিয়োগ প্রক্রিয়াগুলো করছে না, কেন পুলিশের নিয়োগ প্রক্রিয়াগুলো করছে না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কলকাতা পুলিশ কেপিএসআই রেজাল্ট এক্সামগুলো কেন কন্ডাক্ট করাচ্ছে না, এটা আমি বুঝে উঠতে পারছি না, কেন করাচ্ছে না। 2010 সালের আগের লিস্ট মেনে কেন নিয়োগ প্রক্রিয়া করাচ্ছে না, কেন নতুন নোটিফিকেশন প্রকাশিত করছে না। আমরা বলছি না যে ওবিসি কেস চলুক না, ওবিসি যত বছর 50 বছর ধরে চলুক, আমাদের কোনো যায় আসে না, বাট আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো তো অ্যাটলাস্ট করা। আর কত নিচে নামবে রাজ্য সরকার, ডেটের পর ডেট, হিয়ারিংয়ের পর হিয়ারিং হয়ে চলে যাচ্ছে, না কোনো নিষ্পত্তি হচ্ছে, না কোনো সবুজ সংকেত পাওয়া যাচ্ছে, না কোনো কিছু হচ্ছে। আর কত সহ্য করবে ছেলেমেয়েরা, আর কতদিন ওয়েট করবে। বাবা মায়ের যে স্বপ্ন সেটাকে কবে পূরণ করবে, কবে ইনকাম করতে শুরু করবে, বাবা মার জন্য ভালো কিছু একটা করবে, সেটা কবে থেকে করবে এই রাজ্য সরকার। সমস্ত কিছু আজকে যে একটা কোনো কিছু করে ইনকাম করবে সেই পথটাকে বন্ধ রেখেছে, চপ বিক্রি করে ইনকাম করবে, না আছে শিল্প, না আছে কোনো কিছু, না আছে কলকারখানা, না আছে কিছু, সমস্ত কিছুকে একদম যা ইচ্ছা তাই করে রেখেছে। আর তারপরে বলে যে চাকরির পর চাকরি, ডাবল চাকরি। আজকে মানে কোথায় গিয়ে শিক্ষক চাকরি বাতিল, মানে কি আর বলবো, বলার কিছু নেই, মুখ দিয়ে বলতে গেলে অনেক কিছু বারো হয়ে যাবে। তো জঘন্য থেকে জঘন্যতম জায়গায় চলে গেছে, এবং তোমাদের কেস আবারও পিছিয়ে গেল। 29/7/2025 কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু এখনো পর্যন্ত দেখাচ্ছে, আমি যতদূর দেখলাম। তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও, আমি আর কি বলবো, তোমরাই জানাও তোমাদের মতামত। যাই হোক, ভিডিওটা এখানে সমাপ্ত করছি, শেয়ার করে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।